হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি সুমি, মালয়েশিয়া থেকে। আর আপনারা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। যদি জানতে পারি তাহলে সত্যি অনেক ভালো লাগবে। আর আমার এই পথ চলা বা আমি যতটুকুই আগিয়েছি সব কিছুই কিন্তু আপনাদের জন্য। আপনারা পাশে থাকলে অনুপ্রেরণা পাই। অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে যাবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রুটির ডোয়ের সকল শুকনো উপকরণ একসাথে মিক্সড করে ফেলেছি। এখানে আমি 3 চামচ বড় বড় করে ময়দা নিয়ে নিয়েছি আর 1 চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু রুটিটা অনেক সফট হয়। ডোটা আমি অনেকটাই নান রুটির মতো করে করছি, কিন্তু বানাবো রুটি। নর্মালি ইস্টটা যেগুলো গুঁড়ো উপকরণ রয়েছে তার সাথেই দিয়ে দেওয়া হয়, তো আমি ভুলে গিয়েছিলাম। এই কারণে ইস্টটা পরে দিয়ে দিয়েছি। লবণ, অল্প একটু চিনি, তেল দিয়ে এবং কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মথে এই যে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। ফিরে এসেছি 1 থেকে 2 ঘন্টা পর। দেখুন, সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হয়েছে বলে আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন ভেতর থেকে চেপে চেপে সকল বাতাস বের করে দিয়ে আমি একটু মুথে নেব। ভালোভাবে মুথে নিয়ে আমি একটু লিচি কেটে নিচ্ছি। এখানে 6টা লিচি হয়েছে এবং আবার একটু গোল গোল করে ঠিক এইভাবে আমি শেপ করে নেব, যাতে আমার রুটি বানাতে খুব সহজ হয়। এখানে লিচিগুলো আমি দেখিয়ে দিয়েছি। এখন রুটিগুলো বেলে নেওয়ার পালা। আমি কিন্তু নান বানাবো না। আর যদি আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি করিনি, আপনারা করতে পারেন। তারপর আপনাদের পছন্দ মতো যতটুকু বড় রুটি বানানো দরকার বানিয়ে নেবেন। রুটি বানাতে বানাতে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এখন চলে এসেছি চুলাতে। রাতের খাবার ডিনার ছিল আমার এটা। তো এখন আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার তাপ পাওয়ার সাথে সাথে কেমন বাবল হয়ে ফুলে উঠছে। তো এই যে অনেকটা দেখতে সাদা ধবধবে নান রুটির মতো হলেও এটা কিন্তু আমি রুটিই মেক করেছি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রুটি ভাজা হয়ে গেছে। এটা আমার আজকের ডিনার ছিল, গতকালকে রাতের ডিনার ছিল। তো রুটিগুলো ভেজে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এবং ডিনারটা কিন্তু অনেক ইয়াম্মি ছিল। এভাবে কেটে আমি পরিবেশন করেছি, দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। এই ধরনের রুটি বানিয়ে খেতে খুবই মজা লাগে, খুবই সফট হয়। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। খুদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ব্লগে।